ময়দা ও কোকো পাউডারের মিক্সচারে একটা ডিম দিয়ে দাও। তারপরে আমাদের কিন্তু তৈরি হয়ে যাবে খুব সুন্দর টেস্টি বেকারি স্টাইলে চকলেট। এই কেকটি বানানোর জন্য কিন্তু আমাদের ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আমরা কেকটা রেডি করে ফেলতে পারবো। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম আমাদের লাগবে একটা মিক্সচারের জার। তো এখানে আমি ময়দা দেব। টোটাল 4 চামচ ময়দা আমরা এখানে দিয়ে দিলাম। বাড়িতে যে রেগুলার টেবিল স্পুন দিয়ে আমরা খাই সেই টেবিল স্পুনের মেজারমেন্ট কিন্তু আজকে দেখাচ্ছি। 4 চামচ ময়দার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো কোকো পাউডার। তো কোকো পাউডার আমি এখানে ব্যবহার করব 3 চামচের মতো। এরপর দিয়ে দেবো আমাদের নেক্সট উপকরণ আমি এখানে ব্যবহার করছি গুঁড়ো চিনি। বাড়িতে থাকা রেগুলার চিনিটাই আমরা গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে চিনি আমি ব্যবহার করব 3.5 টেবিল স্পুন, মানে টোটাল আমরা এখানে ব্যবহার করলাম 3.5 চামচ। যদি আমরা 4 চামচও দিই কিন্তু কোনো অসুবিধা নেই। সামান্য 1 চুটকি এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো আমরা 1/2 টিস্পুন মতো এখানে বেকিং পাউডার, 1/2 টিস্পুন ভ্যানিলা পাউডার না থাকলে তোমরা এখানে কাস্টার্ড পাউডার দিতে পারো ভ্যানিলা। তার সাথে একদম 1/4 টিস্পুন মতো এখানে বেকিং পাউডার অ্যাড করলাম। করে মিক্সচারের ঢাকনাটা আটকে আমরা এখানে গ্রাইন্ড করে নেব। তো গ্রাইন্ড করব একদম একটু গ্যাপ রেখে রেখে, কারণ আমাদের মিক্সচার জারটা একটু গরম হয়ে যায় এই শুকনো উপকরণগুলো মিক্সড করার জন্য। একটু গ্যাপ রেখে রেখে আমরা মিক্সড করে নেব। মোটামুটি এই ধরো আমরা 2 থেকে 3 মিনিটের মতো একটু গ্রাইন্ডার জারে ভালো করে গ্রাইন্ড করে নিলে আমাদের সমস্ত ড্রাই উপকরণগুলো একদম ইকুয়ালি মিক্সড হয়ে যাবে। আর এখানে আমরা চালনির উপরে আমাদের ড্রাই মিক্সচারগুলো দিয়ে দিলাম। দেখতে কিন্তু একদম প্রিমিক্সের মতো লাগছে। তো ফ্রেন্ডস, এখানে আমাদের তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট হোমমেড চকলেট প্রিমিক্স। এই প্রিমিক্সটা কিন্তু আমরা যতবার চালবো তত কিন্তু আমাদের প্রিমিক্সের মধ্যে এয়ারেশন হবে আর কেকের রেসপন্স কিন্তু তত সুন্দর টেক্সচার আসবে। এখানে দেখো প্রতিটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এরপর আমি এটা সাইড করে দেবো। অন্য একটা কাপের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি একটা ডিম। যতটা মেজারমেন্ট আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি তার জন্য কিন্তু একটা ডিমের প্রয়োজন। এরপর একটা ডিম আমরা দিয়ে দেবো আমাদের চকলেট প্রিমিক্সের মধ্যে। চকলেট প্রিমিক্সে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো এসেন্স। তো এখানে টোটাল আমি যে 3 রকমের এসেন্স ব্যবহার করছি 1 চামচই করব। তো অল্প অল্প করে আমি এখানে দিয়ে দিলাম প্রথমে ভ্যানিলা এসেন্স, চকলেট অ্যারোমা, তার সাথে দিয়ে দেবো মিল্ক এসেন্স, আরও একটা এসেন্স আমি ব্যবহার করব চকলেট এসেন্স। তো এই টোটাল 4 রকমের এসেন্স মিলিয়ে আমরা এখানে 1 টেবিল স্পুন মতো এসেন্স ব্যবহার করছি। এটা কিন্তু কোনো মেজারমেন্ট কাপের টেবিল স্পুন নয়, বাড়িতে থাকা রেগুলার যে স্পুনটা আছে সেই স্পুনের মেজারমেন্টটা দেখালাম। এরপর একটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে আমরা বিট করে নেব যতক্ষণ না আমাদের ডিমের সাথে মিক্সচারটা খুব সুন্দর করে মিক্সড হয়ে যাচ্ছে। আর এই সময় দেখবে আমাদের ব্যাটারের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যতটা ডার্ক কালার ছিল এখানে কিন্তু হালকা লাইট কালারও চলে এসছে আর ব্যাটার অনেকটা ফ্লাপি ভাব চলে এসছে। এরপর দিয়ে দেবো আমাদের লাস্ট উপকরণ। তো এখানে আমি টোটাল 3 টেবিল চামচের মতো তেল ব্যবহার করব। এটা রিফাইন তেল ব্যবহার করছি, চাইলে কিন্তু তোমরা এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারো। এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে একদম লো স্পিডে 30 সেকেন্ডের মতো বিট করে নিলেই আমাদের কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেল। কেক বেক করার জন্য আমি নেব 5 ইঞ্চি কেক টিন। 5 ইঞ্চি কেক টিনের সাহায্যে বেক করার ফলে আমাদের যে বার্থডে কেকের রেসপন্সটা রেডি হবে সেটাকে আমরা যদি ক্রিম কোটিং করি তাহলে আমাদের একটা 1/2 পাউন্ডের চকলেট কেক কিন্তু রেডি হয়ে যাবে। তো রেডি হয়ে যাওয়ার পর ব্যাটারটা আমরা একটু স্প্যাচুলারের সাহায্যে উপর নিচ করে মিশ্রণ করে নিচ্ছি। আর এখানে ফ্রেন্ডস, তোমাদের যদি মনে হয় এই ব্যাটারটা রেডি করার পর আমাদের কেক ঠিকঠাকভাবে ফুলছে না, তাহলে একদম লাস্ট ব্যাটার রেডি হয়ে গেলে সবার লাস্ট তোমরা একদম 1/2 টিস্পুন মতো কিন্তু এখানে ভিনিগার অ্যাড করে দিতে পারো। দিয়ে তারপরে ব্যাটারটা আমরা কেক মোল্ডে দেব। দিয়ে ভালো করে একটু ট্যাপ করে নিয়েই আমরা 160 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট করা ওভেনের মধ্যে বেক করে নেব। তো কেকটা আমি বেক করতে রেখে দিয়েছি। এরপর চলো আমরা রেডি করে নিই চকলেট গানাশ রেডি করার জন্য আমাদের লাগবে ডার্ক কম্পাউন্ড। তো এখানে আমি 2M কোকো ব্র্যান্ডের ডার্ক কম্পাউন্ড নিয়েছি। ডার্ক চকলেটটা আমরা একদম ছোট ছোট করে কেটে নেব। একটা 1/2 পাউন্ড কেক রেডি করার জন্য আমাদের 50 গ্রামের মতো কিন্তু ডার্ক চকলেট হলেই এনাফ। আজকে যেহেতু আমি শুধু অনলি ইনসাইড ফিলিংয়ের জন্য ডার্ক চকলেট ব্যবহার করছি, যদি এটা আমি উপরে কভারিং করতাম তাহলে একটু বেশি পরিমাণে নিতাম। কিছু কিছু ডিজাইন অনুপাতে কিন্তু ডার্ক চকলেটের গানাশের পরিমাণটা কম বেশি হয়। আর এদিকে নিয়েছি আমি হুইপড ক্রিম। এই ক্রিমটা আমার লেফট ওভার ক্রিম, আমি ফ্রিজে কভার না করে রেখে দিয়েছিলাম, তার জন্য ক্রিমটা একদম সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে। তো এই ক্রিমের মধ্যেই আমি দিয়ে দিলাম আমাদের 50 গ্রাম ডার্ক চকলেট, তার সাথে 1/2 টিস্পুন মতো ডার্ক কোকো পাউডার।
বা সমস্ত শুকনো উপকরণ আমরা মাইক্রোওভেনে 30 সেকেন্ড করে আমরা মাইক্রোওয়েভ করে নিলেই আমাদের চকলেট গানাশ রেডি। এটা কিন্তু তোমরা ডবল বয়লার মেথডেও করতে পারো। তো এখানে আমাদের চকলেট গানাশ রেডি হয়ে গেছে। এরপর চলো কেক ডেকোরেশনের জন্য এখানে নিয়েছি 2/3 কাপ মতো ক্রিম। তো 2/3 কাপের থেকে একটু কম পরিমাণে ক্রিম নিয়েছি। যদি মেজারমেন্ট করি 110 গ্রামের মতো কিন্তু এখানে ক্রিম লেগেছে। ক্রিমটা আমরা একদম বিট করে নেব যতক্ষণ না ক্রিমের মধ্যে হার্ড পিক আসছে। আজকে যে ক্রিমটা আমি ব্যবহার করেছি গুডরিজের হোয়াইট গোল্ড ক্রিম, তোমরা যে কোনো কোম্পানির কিন্তু ক্রিম ব্যবহার করতে পারো। তো এখানে আমাদের ক্রিমও বিট হয়ে গেছে আর কেক বেক হয়ে যাওয়ার পর কেকটাও ঠান্ডা হয়ে গেছে। কেকটা উপর থেকে একটু সামান্য ডোম শেপ এসছে। তো এই ডোম শেপের পার্টটুকু আমরা কেটে নেব আর এই পার্টটা থেকে আমরা অন্য ধরনের একটা ডেকোরেশন করব। এটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব। কেকের ডোম শেপের অংশটা কেটে নিলাম। এটাকে আমরা ক্লিনিং র্যাপ দিয়ে কভার করে কিন্তু নর্মাল ফ্রিজে রাখবো, তাহলে কেকের টেক্সচারটা একদমই ঠিকঠাক থাকবে। আর যদি খোলা অবস্থায় রেখে দিই তাহলে আমাদের কেকের স্পঞ্জটা কিন্তু শক্ত হয়ে যাবে। পর কেকটাকে আমরা সাইড থেকে মার্কিং করে নিয়ে 3টে লেয়ারে কেটে নিলাম। কাটা হয়ে গেলে এরপরে শুরু করব আমাদের কেকের ইনসাইড ফিলিং। ইনসাইড ফিলিংয়ের জন্য আমাদের তো সব কিছুই রেডি আছে। আর আজকে আমি নর্মাল জল দিয়ে কেকের স্পঞ্জ সোক করছি। তোমরা চাইলে সুগার ওয়াটার বা আমি বিভিন্নভাবে চকলেট কেকের স্পঞ্জ সোক করে থাকি, সেগুলোভাবেও কিন্তু তোমরা সোক করতে পারো। এরপর সোক করার পর চকলেট কেকের স্পঞ্জে আমরা অল্প একটু গানাশ ছড়িয়ে দিলাম। তারপরে হুইপ ক্রিম আর চকলেট গানাশ মিক্স করে চকলেট ক্রিমটা দিয়ে দিলাম। এইভাবে আমি প্রতিটা কেকের লেয়ার কমপ্লিট করে নিয়েছি। আর ক্রিমের পরিমাণটা কিন্তু তোমরা এখানে কম বেশি করতে পারো, কিন্তু খুব একটা ক্রিম দিলে কিন্তু কাস্টমার পছন্দ করে না। সবসময় আমাদের মনে রাখতে হবে যদি 1/2 ইঞ্চি আমাদের কেকের স্পঞ্জ হয় তাহলে 1/2 ইঞ্চির থেকে একটু সামান্য কম আমরা ক্রিম দেবো। সেটা আমাদের কেকের লেয়ার দেখে কিন্তু বুঝতে হবে। এরপর প্রতিটা লেয়ার আমি এইভাবে কমপ্লিট করে নিলাম। এরপর শুরু করব আমাদের কেকের ক্রাম কোটিং। প্রথমে কেকের সাইডে যে ক্রিমটা আছে সেটা আমরা প্যালেট নাইফের সাহায্যে টেনে টেনে সমান করে নেব। তারপরে উপর থেকে অল্প একটু চকলেট ক্রিম দিয়ে আমরা কেকটাকে ক্রাম কোটিং করে নেব। এখানে খুবই অল্প পরিমাণে আমি ক্রিমের ব্যবহার করেছি। তারপরে আমরা করব কেকের ফাইনাল আইসিং। ফাইনাল আইসিংয়ের জন্য যে হুইপ ক্রিমটা আছে সেটাকে আমরা খুব সুন্দর করে স্প্যাচুলার সাহায্যে বিট করব, তাহলে দেখবে আমাদের কেকের ক্রিমের টেক্সচারটা কিন্তু খুবই সফট। ফাইনাল আইসিংয়ে কেকের ক্রিম যত সফট হবে তত কিন্তু আমাদের কেকের ফিনিশিং খুব সুন্দর আসবে। আর কেকের ক্রিম সফট না হলে কিন্তু আমাদের নিজেরই প্যালেট নাইফ দিয়ে কাজ করতে অনেকটাই অসুবিধা হয়। ফাইনাল আইসিংয়ের ক্রিমটা কিন্তু তোমরা পাইপিং ব্যাগের সাহায্যে করতে পারো। তো আমি এখানে প্যালেট নাইফের সাহায্যে কেকের টপ পোর্শন সাইড পোর্শনে ক্রিমটা লাগিয়ে নিলাম। এই কাজটি করতে তোমাদের মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এরপর নিয়েছি একটা পুরানো এটিএম কার্ড বা তোমরা প্লাস্টিকের যে স্ক্রেপারগুলো আছে সেটা নিতে পারো। তার সাহায্যে কিন্তু এইভাবে আস্তে আস্তে আমরা টার্ন টেবিলটা ঘোরাতে থাকবো আর আমাদের যে কার্ডটা আছে সেটা হালকা করে ধরে রাখবো। এইভাবে দেখবে কেকের এক্সট্রা ক্রিম বা কেকের যেখানে ক্রিমের পরিমাণ কম আছে আবারও লাগাতে হবে, সেটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো এইভাবে শুধু কেকের সাইড পোর্শনটা আমরা ফিনিশিং দেবো আর টপ পোর্শনটা কিন্তু একদম ক্লিন করবো না। এইভাবে সাইডে ক্রিমগুলো উঁচু হয়ে থাকবে। এরপর বাটিতে যতটা ক্রিম আছে তার মধ্যে আমি লাইট ব্লু আর ডিপ ব্লু কালার আর তার সাথে সামান্য ব্ল্যাক কালার মিশিয়ে আমি 3টে শেডের কালার রেডি করে নিচ্ছি। এভাবে কালারটা আমি রেডি করে নিলাম। এরপরে কেকের সাইড পোর্শনে আমরা অল্প অল্প করে কালার লাগাবো। আর যদি ডিপ শেডের ব্লু কালারটা রেডি করতে হয় তাহলে তোমাদের যে ব্লু কালার আছে তার মধ্যে সামান্য অন ড্রপের মতো ব্ল্যাক কালার দিলেই কিন্তু আমাদের এখানে একদম কালচে যে ব্লু কালারটা আছে। এরপর চলো কেকের গায়ে যে আমরা 3 শেডের কালার রেডি করেছি সেটা আমরা প্যালেট নাইফের সাহায্যে অল্প অল্প করে লাগিয়ে দেবো। এটা আমার ডিজাইন অনুপাতে আমি ডেকোরেশনটা করছি। আর এই ধরনের ডেকোরেশনগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। 3 রকমের কালার দেওয়া হয়ে গেলে আমরা নেব এটিএম কার্ড। তো এটিএম কার্ডের সাহায্যে আমরা 2 থেকে 3 বার ঘোরাবো। যতক্ষণ না কেকের লুকটা ঠিকঠাক আসছে ততক্ষণ কিন্তু আমরা এটিএম কার্ডের সাহায্যে ঘোরাতে থাকবো। আর যদি মনে হয় আমাদের কোথাও কালার মিক্স করা তাহলে কালার দেবো, না হলে আমি এখানে নর্মাল ওপরের কালারটা একটু সামান্য হালকা শেডের জন্য আমি এখানে একটু হুইপ ক্রিম দিয়েছি। সেম 3 রকমের কালার সাহায্যে আমরা উপর পোর্শনটা অল্প অল্প করে দেব। এরপর দেখো মাঝখানে পোর্শনটা আমরা প্যালেট নাইফটা রাখবো, রেখে টার্ন টেবিলটা ঘোরাতে থাকবো। এতে কিন্তু ওপরে একটা খুব সুন্দর একটা রাউন্ড ডিজাইন হয়ে যাবে। এই ডিজাইনটা হয়ে গেলে এরপর যে উপরের অংশগুলো দেখছো সেখানে আমরা গোল্ডেন লাস্টার ডাস্টের সাহায্যে লাগিয়ে নিয়েছি। তো গোল্ডেন যে লাস্টার ডাস্টার আছে তার সাথে কিন্তু তোমরা রিফাইন তেল কিংবা ইভাপোরেক্স মিশিয়ে ব্যবহার করতে পারো। এরপর কেকের সাইড থেকে কিছু গোল্ডেন বল ছড়িয়ে দিয়েছিলাম। কেকটাকে তুলে নিচ্ছি 8 কেক বোর্ডের উপরে। মোটামুটি আমাদের এখানে কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। আর
আজকে বার্থডে কেকের স্পঞ্জের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের মনে হয় আমাদের বার্থডে কেকের স্পঞ্জের রেসিপিটা ঠিকঠাকভাবে ফুলছে না, তাহলে কিন্তু সবার লাস্টে কেক ব্যাটারের মধ্যে তোমরা হাফ টিস্পুন মতো ভিনিগার অ্যাড করে দেবে। এইভাবে ভিনিগার অ্যাড করে দিলেও কিন্তু অনেক সময় আমাদের ডিমের গন্ধটা রিমুভ হয়ে যায়। তো এইভাবে ট্রাই করে দেখো, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ।